বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ডেটেন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন আহমেদ। আমাদের ধারাবাহিক আলোচনায় আজকে থাকছে ফৌজদারি কার্যবিধি আইনের ৮৩, ৮৪, ৮৫, ৮৬ এবং ৯৩ ক, খ এবং গ। যারা আমার এই বই দুটি পড়েন প্রমোশনস, তাদের উদ্দেশ্যেই মূলত আমার এই ধারাবাহিক আলোচনা। যারা বই পড়তে গিয়ে ধারা সম্পর্কে বুঝে উঠতে পারেন না, তাদের জন্য, তাদের সুবিধার্থে এই ভিডিও লেকচার শুনে যাতে আপনারা পরিষ্কার ধারণা পান, সেই উদ্দেশ্যে আমাদের এই ধারাবাহিক আলোচনা। আশা করি আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন সকলকে অনুরোধ করব, যারা ফেসবুকে দেখতেছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, বেল আইকন চেপে সাথে থাকবেন। প্রয়োজনে লাইক শেয়ার দিয়ে রাখবেন, আমি উৎসাহিত পাবো আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। যাই হোক, আমাদের ধারাবাহিক আলোচনায় আজকে যে ধারাটি নিয়ে আলোচনা করব বা যে ধারাগুলো নিয়ে আলোচনা করব সেটার মধ্যে প্রথম ধারাটি হচ্ছে ৮৩ ধারা। খেয়াল করেন, ৮৩ ধারাতে বলছে যে যদি গ্রেফতারি পরোয়ানা আদালতের এখতিয়ারের বাইরে মানে অন্য জেলায় যদি প্রেরণ করার প্রয়োজন হয়, তাহলে যে গ্রেফতারি পরোয়ানা যে আদালতের কাছে আছে সেই আদালত কি করবেন, সেই গ্রেফতারি পরোয়ানা ওই জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার বা পুলিশ সুপার। এখানে পুলিশ কমিশনার বলতে যদি মহানগর এলাকার মধ্যে হয় আসামির ঠিকানা, তাহলে পুলিশ কমিশনার বরাবর পাঠাবেন। আর যদি জেলার পর্যায়ে ঠিকানা হয় আসামির ঠিকানা, তাহলে জেলা পুলিশ সুপার বরাবর গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ করবেন। অতঃপর নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার বা পুলিশ সুপার কি করবেন, পরোয়ানাটি পাওয়ার পর প্রাপ্তি স্বীকার করবেন এবং পরোয়ানা কার্যকরী করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এই ছিল মোটামুটি আমাদের ৮৩ ধারার আলোচনা। এরপর হচ্ছে ৮৪ ধারা। ৮৪ ধারাতে বলছে যে এই যে আপনার কাছে যে পরোয়ানাটা তামিলের জন্য দেওয়া হলো, আপনি অ্যাজ এ এএসআই বা সাব ইন্সপেক্টর, আপনি তামিলকারী অফিসার হিসেবে আপনাকে নিয়োগ দেওয়া হলো। এখন আপনি যদি পরোয়ানা তামিল করতে গিয়ে দেখেন যে আসামি কি করেছে, এখতিয়ারের বাইরে মানে অন্য থানা এলাকায় চলে গিয়েছে বা অন্য জেলার অন্য থানা এলাকায় চলে গিয়েছে, যদি এরকম হয় তাহলে আপনি ওই থানা এলাকায় যদি আপনি আসামিকে পরোয়ানা নিয়ে গ্রেপ্তার করতে চান, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, ওই থানার নির্বাহী ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওই জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট কী করতে হবে, পরোয়ানাটা সই করার জন্য নিয়ে যেতে হবে। অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি করবেন, পরোয়ানাতে সই করবেন এবং পরোয়ানা কার্যকরী করার জন্য নির্দেশ দিবেন, প্রয়োজনে আপনাকে পুলিশ দিয়ে হেল্প করবেন। এখন যদি আপনার কাছে মনে হয় যে এই পরোয়ানা ওই ওই এখতিয়ারধীন এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট বা থানার ওসির কাছে নিয়ে গেলে বা অনুমতি নিতে গেলে এটা বিলম্ব হতে পারে, সময় সময় বেশি লাগতে পারে, এদিকে আসামি হয়তো বা পালিয়ে যেতে পারে, এই দৃষ্টিকোণ থেকে আপনি কি করতে পারবেন, আপনি কিন্তু এরকম মানে থানার ওসি বা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশিত ছাড়াই আপনি পরোয়ানাটা কি করতে পারবেন, কার্যকরী করতে পারবেন। তাহলে আমাদের ৮৪ ধারার ক্লোজ হচ্ছে ৩টা। প্রথমত হচ্ছে আপনি ওই থানার নির্বাহী ম্যাজিস্ট্রেট ওসির কাছে নিয়ে যাবেন। সেকেন্ড হচ্ছে ওসি কি করবে, সেটা স্বাক্ষর করবে, প্রয়োজনে পরোয়ানা কার্যকরী করার জন্য আপনাকে নির্দেশ দিবে, প্রয়োজন পুলিশ দিয়ে আপনাকে হেল্প করবে। আর যদি আপনার কাছে মনে হয় যে আসলে এখানে অনুমতি নিতে গেলে এটা বিলম্ব হবে, দেরি হতে পারে, এদিকে আসামি পলায়ন করার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি পরোয়ানা ওই ৩১ দিন এলাকার বাইরে গিয়েও কার্যকরী করতে পারবেন। তারা হচ্ছে ৮৪। ৮৫ ধারায় বলা হচ্ছে যে এই যে আপনি অন্য জেলায় গিয়ে যে আপনি গ্রেপ্তার করতে গেলেন, সেখানে যদি এরকম হয় যে আপনার গ্রেফতারি পরোয়ানা ইস্যুকারী আদালতের স্থান হতে যদি ২০ মাইলের বেশি হয়ে যায়, মানে আপনি তো অন্য এলাকায় মানে অন্য জেলার বর্ডার ঢুকে গেছেন, বর্ডার ক্রস করে চলে গেছেন, আপনার জেলার বর্ডার ক্রস করে আপনি অন্য জেলায় চলে গেছেন আসামি গ্রেপ্তার করার জন্য। এখন পরোয়ানা ইস্যুকারী আদালতের স্থান হতে যদি ওই আপনি যে বর্ডার ক্রস করে অন্য জেলায় ঢুকে গেছেন, যেখানে গ্রেপ্তার করতেছেন, সেই স্থানটা যদি ২০ মাইলের বেশি হয় মানে ২০ মাইলের বেশি হয়, তাহলে আপনি আসামিকে কোথায় হাজির করবেন, তাহলে আপনি আসামিকে ওই জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার বা পুলিশ সুপার নিকট হাজির করতে হবে। আর যদি ২০ মাইলে কম হয়, যদিও আপনি অন্য জেলাতে গিয়ে আসামিকে গ্রেপ্তার করেছেন, তারপরেও কিন্তু আপনি আপনার জেলার সংশ্লিষ্ট আদালতে
আসামিকে হাজির করবেন। কিন্তু যদি 20 মাইলের বেশি হয় তাহলে ওই জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার বা পুলিশ সুপার নিকট হাজির করতে হবে। এই হচ্ছে আপনার 85 ধারার বিষয়বস্তু। 86 ধারাতে বলছে যে এই যে আপনি যে অন্য জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার নিকট হাজির করলেন, 86 ধারা বলতেছে তাহলে ওই পুলিশ সুপার বা পুলিশ কমিশনার বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাজ হবে এরকম আসামিকে পরোয়ানা সহ যে আদালত পরোয়ানা ইস্যু করেছিল তার বরাবর বা তার নিকট প্রেরণ করা। যদি দেখেন যে আসলে পরোয়ানার মধ্যে 76 ধারাতে জামিনের ব্যবস্থা আছে, তাহলে তিনি কি করবেন? জামিন দিতে পারবেন। অতঃপর জামিন দেওয়ার সময় যে মুস্তিকা নেওয়া হয়েছিল বা পরোয়ানা সহ বা অন্যান্য আনুষ্ঠানিক কাগজপত্র যেটা ছিল সেটা কি করবে? ওই সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করবে। এই হচ্ছে আপনার 86 ধারার আলোচনা। আচ্ছা, এইবার আমরা যদি আসি যে 83 ধারাতে কি বলছে দেখেন, সরি 93 কয়তে কি বলছে দেখেন। 93 কয়তে বলা হচ্ছে যে সমন বাংলাদেশের বাহিরেও প্রেরণ করা যাবে। সমন বাংলাদেশের বাহিরে প্রেরণ করা যাবে। সেই ক্ষেত্রে আপনার সরকার বা আদালত যদি মনে করে যে সমন বাংলাদেশের বাইরে প্রেরণ করা দরকার, সেই ক্ষেত্রে আদালত ওই 2 কপি সমন ডাকযোগে বা অন্য কোনো মাধ্যমে, সেটা বিশেষ কোনো কুরিয়ার সার্ভিস বা কোনো ডিজিটাল মাধ্যম হতে পারে, মেইল টেলেও হতে পারে, সেটা সেভাবে কি করবে? ওই সংশ্লিষ্ট মানে বিদেশে আদালতের যে হাকিম আছে তার বরাবর প্রেরণ করবেন। অথবা আপনার এখানে 74 ধারার বিধান প্রযোজ্য হবে। 74 ধারা যেরকম বলা আছে যে প্রাপ্তি স্বীকার করলেই সেটা কার্যকরী হয়েছে বলে ধরে নেবে, তো এরকম বিদেশে প্রেরণ করলেই সেটা ধরে নেবে যে সমন জারি করা হয়েছে। এবং একটা কথা বলা হচ্ছে যে ওই দেশের হাকিম হচ্ছে বাংলাদেশের ম্যাজিস্ট্রেটের হিসেবে গণ্য হবে, এরকম কিছু একটা বলা আছে। 93 কয়তে বলছে এটা। ঠিক 93 কয়তে বলছে যে বাংলাদেশের বাইরেও কিন্তু আপনি গ্রেপ্তারি পরোয়ানা পাঠাতে পারবেন। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে ঠিক সময় মতোই ওই দেশের আপনার হাকিম বরাবর প্রেরণ করতে হবে। সেটা ডাকযোগ্য হতে পারে বা অন্য কোনো মাধ্যমে হতে পারে। এখন কথা হচ্ছে যে বিদেশ থেকে পরোয়ানা যদি বাংলাদেশে আসে, সেক্ষেত্রে আপনি কি করবেন? বিদেশ থেকে পরোয়ানা বাংলাদেশে আসলেও সেক্ষেত্রে বাংলাদেশের আপনার সেটা কার্যকরী করা বা তামিল করা যাবে। তো সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে বিদেশ থেকে প্রাপ্ত পরোয়ানা কার্যকরী করা তামিল করার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইনের 85-86 দ্বারা যে বিধান আছে সেটা অনুসরণ করতে হবে এবং এরকম আসামিকে যেখানে গ্রেপ্তার করা হবে সেই সংশ্লিষ্ট আদালতেই, মানে যে স্থানে গ্রেপ্তার করা হবে সেই স্থানে সংশ্লিষ্ট যে আদালত আছে সেই আদালতেই হাজির করতে হবে। এই ছিল মোটামুটি আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো ধারা বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে ওপেন করা আছে, আপনারা কমেন্টস করতে পারেন বা আপনার মতামত জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের বিষয়গুলো নিয়ে আর একটু বিস্তারিত ডিসকাস করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সবাই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।